ইরানের পরমাণু স্থাপনায় হামলার জন্য উঠে পড়ে লেগেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিদিনই হুমকির মাধ্যমে পারস্য দেশটির বুকে বোমা ফেলছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে পরিস্থিতি যেদিকেই যাক না কেন, জয় ছিনিয়ে আনতে বদ্ধপরিকর আয়াতুল্লাহ আলী খামেনি। এরই অংশ হিসেবে মার্কিন সামরিক ঘাঁটির ওপর মিসাইল ও ড্রোন তাক করেছে ইরান। চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করেছে সামরিক বাহিনীর তথ্য নিয়ে কাজ করা বুলগেরিয়ান military.com। স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণে জানা যায়, আইআরজিসির লক্ষ্য ভারত মহাসাগরের ছোট দ্বীপ দিয়েগো গার্সিয়া। সম্প্রতি দ্বীপটিতে ৬টি B-2 স্টেলথ বোমার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের ধারণা, ইরানের পরমাণু স্থাপনায় হামলার জন্য দিয়েগো গার্সিয়া থেকে চালানো হতে পারে অভিযান। উপসাগরীয় যুদ্ধ, আফগানিস্তান ও ইরাক অভিযানেও একই পদক্ষেপ নিয়েছিল মার্কিন সামরিক বাহিনী। তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিনদের আগ্রাসনকে নস্যাতের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে আইআরজিসি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বেশ কিছু মিসাইল ও ড্রোনের তথ্য। মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইল খোররাম শাহরের রেঞ্জ ২০০০ কিলোমিটার। অন্যদিকে বিশেষ কামিকাজে ড্রোন শাহেদ 136B ৪০০০ কিলোমিটার দূরের স্থাপনায় হামলা চালাতে সক্ষম। তবে ইরানের উপকূল থেকে দিয়েগো গার্সিয়ার দূরত্ব প্রায় ৩৮০০ কিলোমিটার। তাই পারস্য ভূখণ্ড থেকে ড্রোনের মাধ্যমে হামলা চালানো সম্ভব হলেও তাত্ত্বিকভাবে কাজে আসবে না মিসাইল। এ কারণে সম্প্রতি পারস্য উপসাগরে মস্কো ও বেইজিংয়ের সেনাদের সঙ্গে যৌথ নৌ মহড়া চালিয়েছে তেহরান, যা বলে দিচ্ছে ভূখণ্ড বাদেও জলসীমা থেকে হামলা চালাতে প্রস্তুত আইআরজিসি। দিয়েগো গার্সিয়ায় B-2 বোমারের উপস্থিতির তথ্যে অনেকের ধারণা ছিল হুথিদের বিরুদ্ধে ব্যবহার করা হবে এই বিমান। যদিও ৬টি বিমান মোতায়েনের তথ্যে শুরু হয় জল্পনা। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে সামরিক বিশ্লেষক পিটার লেটন জানান, ৬ অনেক বড় সংখ্যা। ২টি বা ৩টি বিমান হুথিদের আক্রমণের জন্য যথেষ্ট। ফলে বোঝাই যাচ্ছে ছোট্ট দ্বীপটিতে বিপুল সংখ্যক বোমারের উপস্থিতি বড় পরিকল্পনার অংশ। তবে যুক্তরাষ্ট্র কিংবা ইরানের দ্বৈরথের চেয়েও ঊর্ধ্বে দিয়েগো গার্সিয়া। ভারত মহাসাগরের ছোট এই দ্বীপটির অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এর পাশেই রয়েছে বাব-আল মানদেব ও হরমুজ প্রণালী। সামুদ্রিক বাণিজ্যের অধিকাংশই এই রুটের উপর নির্ভরশীল। তাই অতর্কিত হামলার মাধ্যমে দ্বীপ দখলে সমর্থ হলে বিশ্বজুড়ে আধিপত্য বাড়াতে সমর্থ হবে ইরান। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, সেটি এখন দেখার বিষয়।